আচ্ছা, এটা হচ্ছে 60 লিটার পার আওয়ার ক্রিম সেপারেটর মেশিন, হ্যান্ড ড্রাইভের, মানে হাত দিয়ে আমরা কিভাবে ক্রিম সেপারেটটা করব। এটা পুরো সেটআপ করা হয়ে গেছে। এখন আমরা প্রথমে যেটা বলেছিলাম যে প্রথমে গরম পানি দিয়ে জল দিয়ে আমরা পুরোটাকে এটা পরিষ্কার করে ভেতর থেকে বার করে দেবো, যাতে বাউলের মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা কোনো কিছু আছে না। গরম পানি এটা রাখা আছে। এবারে আমরা এটাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে বাউলটাকে হাত দিয়ে ঘুরিয়ে ধীমে ধীমে স্পিডটা আসা দরকার। আমার সঙ্গে সহায়তা করছে রফিক ভাই। রফিক ভাই আস্তে 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 এটাকে আরপিএমটা দিচ্ছে বাউলটা ঘোরার জন্য। বাউলটা একটু ঘুরে গেলে তারপর আমরা গরম জলটা এখানে ঢালবো। প্রথমে অবশ্যই মনে রাখতে হবে যে যখনই সেট আপ করার পর প্রথমে বাউলটা ঘোরার পরে তারপর 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এভাবে হ্যান্ড ড্রাইভের মাধ্যমে তারপর আমরা গরম জল বা দুধ আপনি এখানে ঢালতে পারবেন। আগে থেকে ঢাললে প্রপারলি বাউলে তার সেপারেট করতে টাইম লাগবে। তো সেই জন্য রফিক ভাই হাত দিয়ে বাউলটাকে আগে আরপিএম ঘোরাচ্ছে। বাউলের আরপিএমটা, বাউলের ঘোরাটা বেশি পরিমাণে হলে তখন আমরা জলটা ঢালবো। আচ্ছা, এখন আমরা বাউলের আরপিএমটা এসে গেছে। আসার পরে আমরা এখন জলটাকে আমরা গরম জলটাকে ঢেলে দিচ্ছি। গরম জলটাকে আমরা গরম জল ঢাললাম। কন্টিনিউ রোটেট করতে रहना। এবার রফিক ভাই আস্তে আস্তে ঘোরাচ্ছে, এটা দিয়ে জোরে তারপর ঘোরাবে। আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে। এবার এখন আমরা এই ককটা চাবিটা খুলে দিচ্ছি আস্তে আস্তে খোল। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা খুলে দিচ্ছি। বাস আ গিয়া। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জলটা বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখান থেকে ভিতরে যেটা আছে আপনার হচ্ছে ট্যাঙ্কির ভিতরে যদি কোনো ময়লা বা কোনো কিছু থেকে থাকে বা কোনো কিছু, সেগুলো হচ্ছে আপনার জানা পড়ে গেছে। এটা বেরোচ্ছে বাউলের মধ্যে কোনো কিছু থাকলে আপনি বেরিয়ে আসবে। देखिए इसमें भी आ रहा है। किसमें आ रहा है? थोड़ा आने। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখবো যে কিভাবে দুধ থেকে এটা আমরা এখন দুধের মাধ্যমে ক্রিম সেপারেট করবো। আগে প্রথমে জল দিয়ে টেস্টিং করে নেওয়া হয়েছে, যাতে এর ভিতরে যদি কোনো ধুলোবালি থাকে বা কোনো কিছু আপনার কোনো কিছু থেকে থাকে সেগুলো আপনার এখান থেকে টোটালি বেরিয়ে গেল। এরপর আমরা দুধ নিয়েছি, দুধের মাধ্যমে চেক করবো যে কিভাবে এর থেকে ক্রিমটা সেপারেট হবে দুধের মাধ্যমে। আমাদের দুধটা অলরেডি এসে গেছে। আর তার আগে বলে দিচ্ছি, দুধটাকে যখন আপনি করবেন নর্মাল রুম টেম্পারেচারে 35 ডিগ্রি উষ্ণ গরম জলে আপনি গরম করে নেবেন। আপনি দুধটাকে 35 ডিগ্রি একটুখানি দুধটাকে একটুখানি হালকা গরম করে নেবেন যাতে আপনার হয়। তাইলে আপনি টেম্পারেচার মিটারের মাধ্যমে দেখতে পারেন যে দুধটা কত ডিগ্রি আপনার গরম রয়েছে, কতটা ডিগ্রি রয়েছে। এখন আমরা দেখাচ্ছি টেম্পারেচার মিটারের মাধ্যমে দুধের টেম্পারেচারটা কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল টেম্পারেচার 35 to 40 ডিগ্রির মধ্যে আপনার রাখলে আপনার দুধটাকে আপনি গরম করে আপনি সেপারেট করতে পারেন। বলেছিলাম আগে বাউলটাকে ঘুরিয়ে মানে আরপিএম এ আসতে হবে, মানে বাউলটাকে উনি এখন হাতের মাধ্যমে ওটা ঘুরাচ্ছেন। ঘুরিয়ে মোটামুটি একটা নর্মাল আপনার বাউলটা একটু ঘোরা দরকার, 1.5 থেকে 2 মিনিট আপনার বয়লের একটা আরপিএম আসা দরকার, যার মাধ্যমে আপনার ক্রিমটা ভালোভাবে সেপারেট হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এটা ঘুরাচ্ছে, বাউলের আরপিএমটা ঘুরছে। এটা দেখতে পাচ্ছেন বাউলের আরপিএমটা মোটামুটি এসে গেছে এখানে। আমরা এখন এই দুধটা এখন ঢালবো আস্তে আস্তে। दर्द की ना। अच्छा,
আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে করে কপটাকে খুলছি। সবসময় মনে রাখবেন দুধের টেম্পারেচার নর্মাল 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে হওয়া উচিত, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যে পরিমাণে আপনি হ্যান্ডেলটাকে আপনি ঘোরাচ্ছেন, সেই হ্যান্ডেলটা ঘোরানো আপনার যদি বেশি পরিমাণে ঘোরানো হয় তাহলে সেটা গাঢ় হবে। আর যদি আপনি আস্তে আস্তে করে যদি ঘোরেন তাহলে সেটা পাতলা হবে। আপনি আপনার মতন করে আপনি এটা করতে পারেন। আমি দেখছেন এখন আমি খুলে দিলাম, তারপর যে দুধটা সেটা বেরিয়ে আসছে। সবসময় কথাটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার গাঢ় ক্রিম দরকার হয়, সেক্ষেত্রে আপনি ধরে আপনি ঘুরে ঘোরাচ্ছেন। আর যদি মনে করেন আপনি যদি পাতলা ক্রিম দরকার, তাহলে আস্তে আস্তে আপনি ঘোরাবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা আপনি ঘোরাচ্ছেন, তাহলে আপনার কতটা আসছে। আর সবসময় আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ট্যাঙ্কি পর্যন্ত পুরোটা দুধ হওয়া চাই কম্পোজিশন। আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ক্রিমটা আসছে এখানে। আর একটা কথা মনে রাখবেন, পুরো এটা শেষ হওয়া পর্যন্ত, পুরো এমটি হওয়া পর্যন্ত আপনাকে এটা পুরো ঘুরাতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনি এমটি করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা ছেড়ে দিলে কিন্তু আপনার পুরো দুধটা ভালোভাবে সেপারেট হবে না। পুরো ট্যাঙ্কি খালি করা পর্যন্ত আপনাকে এই দুধটা পুরো আপনাকে আপনি দেখতে পাচ্ছেন এখন যে ক্রিমটা আপনার এসে গেছে এখানে, দুধ থেকে ক্রিম আপনার সেপারেট হয়েছে। পুরো এটা একদম পুরো ক্রিমটা আপনার সেপারেট হচ্ছে এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি আপনার ক্রিমটা বের হয়ে চলে এসছে। এটা আপনার যেমন করে আপনি বললাম আমি, যে আপনি যেভাবে আপনি বাউল ঘোরাবেন, যদি আপনি বেশি করে বাউল ঘোরান তাহলে এটা আপনার মোটা ক্রিম আসবে। আর যদি আপনি মনে করেন অল্প আপনি মানে ধীমে ধীমে আপনি যদি ঘোরান তাহলে এরকম আপনার পাতলা ক্রিম আসবে। আপনার উপর ডিপেন্ড করছে যে কিভাবে আপনার ক্রিমটা আপনি মানে আপনি আপনার গাঢ়তা কত হবে সেটার উপর ডিপেন্ড করছে কাটছেন আপনার। এটা আমাদের হয়ে আছে স্কিম মিল্ক, আর এটা হচ্ছে আমাদের ক্রিম। আশা করি আপনারা এটা ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে আমরা কিভাবে আমরা দুধ থেকে ক্রিমটা বার করলাম। এবং আপনার আচ্ছা, এবার আমরা দেখবো যে কিভাবে এটাকে চালিত করা হয়। মেইন যন্ত্রাংশটাকে আমরা আস্তে আস্তে এটা লাগাবো। লাগিয়ে প্রথমে আমরা কি করব, আস্তে আস্তে করে প্রেসার দেব, একদম আস্তে প্রেসার দেওয়ার পরে তারপর এটাকে আস্তে আস্তে করে এইভাবে আমরা আস্তে আস্তে করব। সবসময় মনে করবেন যে এটা 15 লিটার ট্যাঙ্কি আছে, 15 লিটার ট্যাঙ্কির মধ্যে আপনার পুরোটাই 15 লিটার দুধ শেষ হওয়া পর্যন্ত আপনাকে এটা চালিত রাখতে হবে। আপনি যদি মাঝখানে যদি ছেড়ে দেন তাহলে আপনার যে দুধ থেকে ক্রিম চলে আসতে পারে দুধের মধ্যে। যখনই আপনি করবেন পুরোটা 15 লিটার ট্যাঙ্কি যতটা আপনি দুধ দিচ্ছেন এর ভিতর, ট্যাঙ্কিটার ভিতর, সেই ট্যাঙ্কির ভিতর আপনি কমপ্লিট করে তারপর এটাকে আপনি
ছাড়তে পারেন। আপনি যত আস্তে আস্তে করে ফোর্সটা বাড়াবেন ততই আপনার দুধের ক্রিমটা আপনার ভালোভাবে বের হবে। আমাদের এটা ক্রিম সেপারেটটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমরা এখন দেখবো। পরিষ্কার করার আগে সবসময় আপনি গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে এটাকে আপনি ঢালবেন। এখানে ঢালার পরে এর ভিতর বাউলের মধ্যে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আপনি এখান থেকে বেরিয়ে আসবে। ক্রিমটা বাউলের মধ্যে মিনিমাম আমি খুলে দেখাবো কতটা আপনার বাউলের মধ্যে ক্রিম থেকে যায়। তার আগে আপনি যদি গরম জল দিয়ে আপনি ধুয়ে ভালো করে যদি এখান থেকে আপনি চলে আসে তাহলে ভালো করে ক্রিমটা আপনার থেকে হয়ে যাবে, আপনার বেরিয়ে আসবে, যেহেতু অনেক ক্রিম থাকে। বাদ বাকি বাউলটা খুলে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার করার ভিডিওটা আমি অবশ্যই আপনাকে দেখাবো। এখন আমি প্রথমে গরম জলটা এখানে ঢালবো। তার আগে যেমন করে বলেছিলাম আস্তে আস্তে করে এটা আর বাউলে আরপিএম আসা দরকার। রফিক ভাই আমি সাহায্য করছি এখানে। রফিক ভাই এখানে সাহায্য করছে আস্তে আস্তে করে হাতের মাধ্যমে হ্যান্ডেলটা আপনার ঘোরাচ্ছে ধীমে ধীমে যাতে বাউলে আরপিএম আসে। তারপরে আমরা গরম জলটা এখানে ঢালবো। আপাতত হাতের 1 থেকে 2 মিনিটের মধ্যে তখন গরম জলটা আমরা এখানে ঢালবো। বল। এখন দেখছেন যে বাউলে আরপিএমটা এসে গেছে। আমি এখন এই গরম জলটা এখানে ঢালবো। গরম জলটা আমি আপাতত এখানে ঢালছি। এখানে গরম জলটা এখানে ঢেলে দিলাম। এরপরে আপনারা এই গরম জল থেকে এই পুরো বাউলে যে পরিমাণ ক্রিমটা রয়েছে ক্রিমটা আপনার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। ধীমে ধীমে আপনি দেখছেন যে ওটা বাউলটাকে আপনার হচ্ছে ঘোরাচ্ছে আর ক্রিম বানাচ্ছে। এবার এখানে দেখবেন যে এখন এখান থেকে আপনার আস্তে আস্তে করে জলটা আপনার বেরিয়ে আসবে। এখন আমি কপটা খুলে দিচ্ছি এখন আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন আপনি এই বাউলের মধ্যে যে মিল্কটা ছিল সেই দুধটা এখান থেকে বেরিয়ে আসছে। এইভাবে আপনাকে নর্মাল এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে করতে হবে। গরম জল দিয়ে আপনি মনে রাখবেন দুধ থেকে ক্রিম সেপারেট হওয়ার আগেও গরম জল দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে এবং দুধ সেপারেট হওয়ার পরেও গরম জল দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, এখন আমি দেখলাম জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে আমরা সমস্ত কিছু পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এবার আমরা বাউল খুলে দেখব কিভাবে যে বাউলের মধ্যে যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা আমরা বাউলের মধ্যে খুলে দেখবো। এবার রফিক ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো যে ফ্লোর চেম্বার আছে এখানে ক্রিমটা লেগে আছে। এখানে ইভেন এখানেও আপনার হচ্ছে ক্রিমটা কতটা জমে আছে। এইভাবে ঠিক এরম করে ক্রিমটাকে বার করে তারপর আপনি ক্রিমটা আপনি কালেক্ট করে নিলেন, মানে সংগ্রহ করে নিলেন আপনার বাটির মধ্যে। দেখতে পাচ্ছেন আপনাকে এভাবে পরিষ্কার করতে হবে এভাবে পুরোটা। এইবার আমরা বাউলের মধ্যে এখানে আগের যে দুধটা বা জলটা রয়েছে ফেলে দিলাম ওখানে। ফেলার পরে তারপরে আমরা বাউলটা এখন ওপেন করব খুলবো স্প্যানারের মাধ্যমে। খোলার পরে বাউলে দেখতে পাচ্ছেন এখানে কতটা ক্রিমটা লেগে আছে। এই ক্রিমটাকে কেকে ভালো করে আপনি ক্রিমটা কালেক্ট করবেন। এরকম করে প্রত্যেকটা টপ ডিশ অফ দ্য বাউল ক্রিমটা লেগে আছে
মিনিমাম বাউলের মধ্যে 50 গ্রাম থেকে 70 গ্রাম আপনার ক্রিম থেকে যাবে। সেগুলোকে ভালো করে পরিষ্কার করার পরে এরমভাবে ভালো করে প্রত্যেকটা স্বাদে এক একটা করে ডিশ খুলে ভালোভাবে পরিষ্কার করতে হবে আপনাকে। তারপরে আপনি প্রত্যেকটা ডিশ করার পরে আপনি দেখছেন যে প্রত্যেকটা আমরা পরিষ্কার ভালোভাবে করে আমরা এক জায়গায় ভালো করে কেকে এভাবে রেখে দিলাম। এবার যে বাউলে যেটা রয়েছে এখানে দেখবেন ক্রিম লেগে আছে, এটাও ভালো করে আপনাকে পরিষ্কার করতে হবে। আর তারপরে একদম সবার শেষে পুরো আপনি গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে সমস্ত কিছু যেগুলো রয়েছে, যেগুলো এখানে ভিতরে একটা বাউল রিং আছে, আর দেখছেন যে এখানে যে রয়েছে বাউল রিংটাকেও আপনার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে রাখতে হবে। আর বাউল রিংটা আপনি জলে না ডুবাতেও পারেন, গরম জলে আপনি নরম পরিষ্কার করতে পারেন। এবার এটাকেও আপনাকে পুরোটা ভালোভাবে পরিষ্কার কেকে রাখতে হবে। দিয়ে এটা পুরো উষ্ণ গরম জলে রেখে পুরোটা একসাথে সমস্ত কিছু আপনি একবারে গরম জলে পরিষ্কার করে দিয়ে তারপর আপনি নতুন করে যেমন ছিল সেভাবে সেট আপ করবেন পুনরায়। আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন আজকে।